জল তেষ্টা করছে, গলা শুকিয়ে যাচ্ছে, আমি জাস্ট কথা বলতে পারছি না, হাঁপানি হাঁপানি লাগছে। আর একটা ফালতু একটা অনুভূতি হচ্ছে, কেমন একটা শুকিয়ে গেলে মরুভূমি যেমন লাগে না, আমার মুখের অবস্থা। ওয়েলকাম টু মাই ফার্স্ট সিরিজ অফ 24 ঘন্টা চ্যালেঞ্জ। এই ভিডিওতে এমন কিছু করবো যেটা সাধারণ মানুষ স্বাভাবিকভাবে করে না। তো আজকে আমি নিজেকে 24 ঘন্টার জন্য নিজের ছাদের ওপরে বন্দি রেখে দেবো। ব্যাপারটা শুনতে ইজি লাগলেও যে ছাদের মধ্যে 24 ঘন্টা থাকবে তেমন একটা কি ব্যাপার, বাট তেমন একটা ইজি নয়। কারণ আজকের ওয়েদার, উফ, টানা রোদ, আমাদের ছাদে তো কড়া পড়ে যাচ্ছে রোদে। এমনও হতে পারে মাঝখানে বৃষ্টি এসে গেল। তো চ্যালেঞ্জের কিছু কন্ডিশন আছে, সেটা হচ্ছে আমি না সারাদিন কোনো জল খেতে পারবো না, কখনো খাবার খেতে পারবো না, কারোর কাছ থেকে হেল্প নিতে পারবো, আর সব থেকে বড় কথা ছাতা ইউজ করতে পারবো না। তো বৃষ্টি আসুক বা ঝড় আসুক, রোদে ফেটে যাক। এখন বাজে সকাল 10টা আর আমি আমার বাড়ির ছাদে ঢুকে গেছি আর আমার চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। ছাদে আসার পরে আমার সঙ্গে যেটা ঘটেছে, ফার্স্ট একটা টুইস্ট, সেটা তোমাদেরকে দেখাই। দেখো, আমি একটু আগে চ্যালেঞ্জ নিলাম না, আমার ছাদের ওপরে উঠে আমি কিচ্ছু খাবো না, না জল না খাওয়ার কিছু। এই দেখো, মা এখানে আমের আচার করে ছাদে শুকুর দিয়েছে। খাবারের ব্যাপারটা তো ম্যানেজ হয়ে গেল, কিন্তু আমি এটা খাবো না, কারণ চ্যালেঞ্জ গাইস। উপরে এসেছি 5 মিনিটও হয়নি, তার মধ্যে আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ। রোদটা দেখো শুধু, ছাদটা পুরো সাদা হয়ে আছে রোদে, হাত পা লাল হওয়া শুরু করে দিয়েছে। এই রোদে ভাই কেউ ছাদের উপরে ওঠে না ভাই দিনের বেলা, আর আমি তো পুরো 24 ঘন্টা থাকবো বলেছি। এতটা পরিমাণে শুকনো হয়ে গেছে, ছাদের উপরের হোয়াইট সিমেন্ট ফাটা শুরু করে দিয়েছে। এই সময় একটাই জিনিস ঘটলে ভাই জীবনে খুব খুশি হবো, সেটা হচ্ছে একটু বৃষ্টি আসবে। চ্যালেঞ্জের মধ্যে এটাও ছিল যে বৃষ্টির মধ্যেও আমি সার্ভাইভ করবো। আমাদের ছাদের আশেপাশের জায়গাগুলো দেখাই। আমাদের বাড়ির ছাদের পাশে একটা রাস্তা চলে গেছে, যেটা আমাদের মেন রাস্তা। এটা দিয়েই আমরা ট্রাভেল করি, মানে ট্রাভেলটা একটু বড় শব্দ হয়ে গেল। বাড়ির থেকে বেরোই, বাড়িতে ঢুকি। এরপরে কিছু ফুল গাছ আছে, আর এখানে একটা তেঁতুল গাছ আছে, যার ছাওয়া ওখানে পড়ে, আর ওখানে বসে আমি বেশিরভাগ সময় ভিডিও বানাই। জায়গাটা দেখে হয়তো অনেকটা মনে হতে পারে ইঁদুরের খোপটা। এটা আমার বেস্ট জায়গা, ওখানে লাইট ফাইট সব বেস্ট থাকে, চারদিকে সবুজ থাকে, সেই কারণে কালারটাও খুব ভালো আসে। এই সাইডে আমাদের বাড়ি, পুরনো বাড়ি, যেখানে আমি এখনও অবধি থাকি। এখনও এই বাড়িটা প্রতিষ্ঠা হয়নি, তো আমরা ঢুকিনি এই বাড়িতে এখনও। তো ওই বাড়িতে এখনও আমি থাকি। দিকে হচ্ছে ফুল গাছ আছে, অনেক ফুল গাছ আমাদের গাড়িতে বলছে আমাদের বাড়িতে। একটা মানি প্ল্যান্ট আছে, মানি প্ল্যান্ট লাগালে নাকি অক্সিজেন শুদ্ধ হয়। কাগজ ফুল গাছ আছে। সত্যি কথা বলবো, আমি প্রথমে ভাবছিলাম এই চ্যালেঞ্জটা করলে কি লোক আমাকে বোকা বলবে। 24 ঘন্টা নিজের ছাদে থাকবি, তাতে সমস্যা কোথায়? আমার হাত অবস্থা দেখো, পুরো লাল হয়ে গেছে, না কালো হয়ে গেছে কিছু বুঝতে পারছি না, আর চকচক করছে শুধু ঘামে। বসে থাকতে পারছি না, এখানে প্রচণ্ড গরম। আমি হঠাৎ করে রিয়েলাইজ করলাম, আমি বলেছি 24 ঘন্টা আমার ছাদে থাকবো, বাট একবার তো বলিনি আমি রোদের মধ্যে থাকবো। আমাদের ছাদের ওই কোণাটা পুরো ছায়া, গাছের ছায়াটা পড়েছে, তো আমি এখানে এসে বসতে পারি। না, এখানে গরম নেই, ছায়ার কোনো এফেক্টও নেই, টেমি রোদটা পুরো মাথা। আমার কাছে আছে এখন 1 বয়াম আচার, তো এটা আমি খেয়ে পেট ভরাতে পারি। আর আম দেখলে আমার এমনি জিভ দিয়ে জল পড়ে, আর তার উপরে এই মশলা মাখানো আম। কিন্তু প্রবলেম হচ্ছে ভাই, চ্যালেঞ্জটা আমি নষ্ট করতে চাই না। জাস্ট সি আমার মুখের অবস্থা, ঘাম পুরো একদম চারদিক দিয়ে। বারবার আমার মোবাইল একটা মেসেজ আসছে যে ইয়োর ডিভাইস ইজ সো হট, এরকম কিছু একটা আসছে। প্রচুর গরম হয়ে যাচ্ছে ফোন। পড়ছে ভাই, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর ওই দেখো হাওয়া শুরু হয়ে গেছে। এই গাছটা দেখো, বুঝতে পারবে মোটামুটি ভালোই হাওয়া হচ্ছে। তাও আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে বৃষ্টি আসবে। ব্যাপারটা হচ্ছে আজকে আমার প্ল্যান, যেটা আমি তোমাকে বলি, এই যে দেখতে পাচ্ছ যে গর্তটা আছে, এখান থেকে জল নিচের দিকে নামে, ঠিক আছে, ছাদে যত জল জমে বৃষ্টির সময়, তো এটাকে আমাকে বন্ধ করতে হবে। বন্ধ করলে পুরো ছাদে জল জমে যাবে, আর সেই জলে আমি মস্তি। এবার যেহেতু আমি আমার ছাদ থেকে নিচে নামতে পারবো না, আর নিচে নামলেই আমি অনেক কিছু পেয়ে যাবো হাতের ধরে, কিন্তু এখানে ওই গর্তটা বন্ধ করার কিছু লাগবে, আর একটা ছাতা লাগবে। আশা করছি আমাদের চিলেকোঠাতে আমি পেয়ে যাবো জিনিসগুলো। হ্যাঁ থাকে ভাই, কিছু কিছু জিনিস তো থাকে, একবার চেষ্টা করি, দেখি যদি পাই। তো ছাতা হলে কি হবে, আমি ভিজি বাট ফোনটা ভিজবে না। তো এখানে কিছু, হ্যাঁ, তো একটা ছাতা পেয়েছি আমি এখানে।
আর এটা দিয়ে হয়তো হয়ে যাবে, দেখা যাক। আই থিঙ্ক হয়ে যাবে এটাতে, বাট এতটা আশা রাখা উচিত নয়। দেখো আবার হালকা হালকা সূর্য ওঠা শুরু করেছে, জানি না বৃষ্টি হবে কি হবে না এখনও। আর যে ছাতাটা পেয়েছি না, এই ছাতাটা অ্যাকচুয়ালি তো পুরোপুরি শেষ, তাও দেখা যাক। এগুলো আমি ইউজ করবো না, ঠিক আছে, আমি নিয়ে এসেছি ওইখান থেকে কিছু না উপায় পেয়ে, কারণ আমার ফোনটা অনেক দামি আমার কাছে। অ্যাকচুয়ালি ছাতাটা এই দেখো ভাঙা, ঠিক আছে, মানে এদিক ওদিক সব দেখা যাচ্ছে লাইট। যাই হোক, কিছু না থাকার থেকে কিছু থাকা হালকা ফুলকা ভালো। বৃষ্টি হবে তার জন্য কত তোড়জোড় করলাম, কিচ্ছু হলো না। জানি না কখন সন্ধ্যা হবে। আমি শুধু উপরে আকাশের দিকে তাকিয়ে আছি। এই আকাশের মধ্যে একটা আলাদাই শান্তি আছে, কিন্তু প্রবলেম হচ্ছে এই আকাশ থেকে যদি দুফোঁটা বৃষ্টি পড়তো নিচে, উফ, আলাদাই একটা ঠান্ডার অনুভূতি পেতাম আর ভালো লাগতো। জানি না ভগবান কেন আজকে আমার বৃষ্টিও দিল না। 1 মিনিট একটা বালিশ নিই, এটাই বালিশ ভাই আজকে। একটা সত্যি কথা বলবো, প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, আমি জাস্ট কথা বলতে পারছি না, হাঁপানি হাঁপানি লাগছে। আর দেও পেয়েছে, কারণ বুঝতেই পারছো প্রায় 2-2:30 বেজে গেল। এখনও সেই সকাল 10টা থেকে আমি ছাদের উপরেই একভাবে শুয়ে আছি, বসে আছি, ঘুরছি, এদিক ওদিক দেখাচ্ছি, সবাই হাঁটছে, সবাই ঘুরছে। হ্যাঁ, এটা চ্যালেঞ্জ ভিডিও, আর আমি এটা অনেস্টভাবে করতে চাই, সেই জন্য আমি নামিও নি বাড়ির থেকে। চোখ ভারী ভারী হয়ে আসছে, তাকাতেও পারছি না, কেমন বাজে একটা কষ্ট হচ্ছে ভেতরে, একটা ফালতু একটা অনুভূতি হচ্ছে, কেমন একটা শুকিয়ে গেলে মরুভূমি যেমন লাগে না, তেমন একটা লাগছে। চলে যাচ্ছ না? কি হবে, যাও, বৃষ্টি আসতেছে। ঠিক আছে, যাও। যাচ্ছি যাও। একটু আশা ভরসা ছিল ভাই যে আচার ফাজার খেতে হয়তো একটু, দাদু আচারটা নিয়ে চলে গেল। বাইরে তোমরা কি লক্ষ্য করেছো আমার শরীর কতটা ক্লান্ত হয়ে গেছে? আমি না সচরাচর প্রচুর এনার্জির সঙ্গে বলি হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি এখন এই করছি। আজকে আমার শরীর চলছেই না, আমি খাইনি সকাল থেকে এখনও পর্যন্ত, প্রায় কটা 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে বেজে গেল, প্রায় 2টা 4টে বাজতে এখনও 5 মিনিট বাকি আছে। যদিও আমি সকাল থেকে এখানে আছি, জানি না কিসের জন্যে। চোখের এই যে জায়গাটা না, সাদা সাদা যে জায়গাটা থাকে মনির পাশে, যেটা সম্পূর্ণভাবে লাল হয়ে গেছে। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝানো যাচ্ছে বা দেখে, আমি কথা বলতে পারছি না, গুলিয়ে যাচ্ছে, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি জানি না, বাট চোখের ওই জায়গাটা, সাদা জায়গাটা পুরো লাল লাল হয়ে গেছে, শিরা মতন বার হয়ে গেছে। আমি জানি না, হয়তো ডিহাইড্রেশনের জন্য হতে পারে, কালকে থেকে না খেয়ে আছি সেটার জন্য হতে পারে, কিংবা এটাও হতে পারে সারাদিন রোদের মধ্যে আছি। এবার যদি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসে বা ঝড় ওঠে তাও যায় আসে না, অনেকটা ঘাম টাম দেখতে হয়তো শুকিয়ে গেছে। তো ছাদের সঙ্গে আমার সম্পর্কটা একটু অন্যরকম। আমি দুঃখ পেলে, কষ্ট পেলে, খুশি হলে, টাইম পাস করার জন্য হোক, আড্ডা মারার জন্য হোক, লাইফে যাই হোক না কেন, এই ছাদ সব কিছু জানে ভাই। আমি এসে এখানে শুয়ে থাকি সবসময়। তো এখন সন্ধ্যে প্রায় 6টা বাজে, 6টা বাজতে 15 মিনিট বাকি আছে। আর আমি আমার চ্যালেঞ্জ এখানেই শেষ করছি। তার কারণ হচ্ছে আমার শরীর প্রচণ্ড অস্বস্তি লাগছে, প্রচণ্ড ক্লান্তি লাগছে, অসুস্থও লাগছে। আমাকে এখন স্নান করতেই হবে। আমার প্রচণ্ড ডিহাইড্রেট ফিল হচ্ছে, যাতে মনে হচ্ছে যেন আমি জাস্ট এক্ষুনি পড়ে যাবো মাথা ঘুরে। শরীর প্রচণ্ড হালকা ফিল হচ্ছে, মানে শরীরের কোনো ওয়েট ফিল হচ্ছে না। আর চোখ টোক সব যেন কেমন একটা ধোঁয়া ধোঁয়া লাগছে। আমার ভয় লাগছে কেমন একটা, যদি কিছু হয়ে যায় বা মাথা ঘুরে পড়ে যায় এরকম কিছু। তো এখন আমি যাব নিচে গিয়ে জাস্ট চ্যালেঞ্জটা সত্যি এখানে শেষ করছি। কারণ আর হ্যাঁ, আরও 1-2 ঘন্টা থাকার ইচ্ছা ছিল, একদম অন্ধকার না হওয়া পর্যন্ত। এখন মোবাইলে চার্জও নেই, আর সত্যি বলতে শরীরটা খুব অসুস্থ লাগছে। আর আমি এই যে সারাটা দিন এখানে ছিলাম, এটাই আমি ভাই ভাবতে পারিনি। ভেবেছিলাম দুপুরের পর্যন্ত থাকবো, কারণ যা রোদ আর আমি যা ছেলে, বাইরে থাকা মানে ঘরের মধ্যে থাকার মতন নয়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর ছেলে আমি। চ্যালেঞ্জটা এখানে শেষ করছি। আর এখন একটু বাইরের দিকে যাব, মোবাইলটা একটু চার্জ দিয়ে নিই, আর সেটাও তোমাদের এই ভিডিওতেই দেখাবো। চলো দাঁড়াও, বাইরে বেরোচ্ছি এতক্ষণ পরে, একটু ভালোভাবে বেরোবো না? হ্যাঁ, এই জিনিসগুলো ভুললে হবে না ভাই, এগুলো কাজে লাগেনি বাট কাজে লাগতো। তো ছাদটা পরিষ্কার করে দিয়ে বেরিয়ে গেলাম, বাবা না হলে মারবে। ও ফাইনালি, দাঁড়াও, 1 2
2 3। সারাদিন অপেক্ষা করলাম একটু বৃষ্টি আসবে, ঝড় আসবে, এই করবো ওই করবো। এখন স্নান টান করে বেরোচ্ছি, সেই সময় দেখুন এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে।